হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের উশি ইউনিভার্সিটির একটা কৃতি স্টুডেন্টের সাথে কথা বলার জন্য। শুনে নেই তার কাছে আমাদের ওভারঅল হোল জার্নি প্রসেসটা। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি? এই তো আপু আলহামদুলিল্লাহ। আপনার ফুল নেমটা কাইন্ডলি বলবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে গিয়ে লামিয়া আক্তার অ্যান্ড আমি হচ্ছে গিয়ে উশি ইউনিভার্সিটিতে এবার যাচ্ছি। আমার মেজর হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আমি এবার ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখন আপু আমাদের এই প্রি ডিপার্চার ডিসকাশন প্রোগ্রামে এসে কেমন লাগছে? আচ্ছা, আজকের প্রোগ্রামটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে অনেক বন্ধু থাকলেও যেহেতু আমি বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছি, সেখানে নতুন পরিবেশ, নতুন সব কিছু, তো ওভারঅল এখানে যারা আছে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। আমাদের যে কোনো প্রবলেম ফেস করলে একজন আরেকজনের থেকে সাজেশন নেওয়ার যে সুযোগটা, সেটা কিন্তু এর মাধ্যমে থাকছে। এখন আমার উশি ইউনিভার্সিটি আমি বাদেও আরও 5 জন যাচ্ছে, তো তাদের সাথে একটা কমিউনিকেশন থাকলে দেখা যায় যে কোনো সিচুয়েশনে, যেহেতু ওরাও বাঙালি আমিও বাঙালি, সব কিছু মিলিয়ে কিন্তু জিনিসটা থেকে ওভারকাম করাটা ইজি। অবশ্যই। আচ্ছা, আমাদের যে ডাব্লিউডাব্লিউসি টিম আপনার যে ওভারঅল প্রসেসটা করেছে, এখন আমাদের কাজে কোনো গাফলতি বা কোনো কমপ্লেইন বা কোনো অ্যাডভাইস বা সাজেশন দেওয়ার আছে? আমার কাছে ওভারঅল আপনাদের যে সার্ভিসটা সেটা খুবই ভালো লেগেছে, কারণ আমার আম্মুকে এখানে কোনো হ্যাসেলই পোহাতে হয়নি, কারণ আমার আম্মু খুবই ব্যস্ত থাকে অ্যান্ড আমার আব্বু দেশের বাইরে থাকে, যার কারণে দেখা যায় যে আমার আম্মু শুধুমাত্র একবারে এসেছিল অ্যান্ড আমি আরও 2বার এসেছি। এছাড়া আমার খুব একটা এখান থেকে ওখানে জার্নি করতে হয়নি, হ্যাসেল হতে হয়নি। ইভেনচুয়ালি ভিসা ফেসের টাইমটা তখন শুধুমাত্র আমারই ওই দিন ইন্টারভিউ ছিল, কিন্তু আমার একার জন্য হলো এখান থেকে কিন্তু একজন প্রতিনিধি ওইখানে ছিল, যার কারণে দেখা যায় যে আমার ওভারঅল যেই প্রবলেমগুলো ফেস করতাম সেগুলো আমার করতে হয় নাই। আমার জন্য সবকিছু ইজিলি হয়ে গেছে, খুব কম সময় কিন্তু আমি ভিসাটা হাতে পেয়ে গেছি। ওকে, এখন যারা হচ্ছে আপনাদের যারা জুনিয়র আছেন, অবশ্যই আপনারা যাওয়ার পর আরো অনেক জুনিয়র আসবেন চায়না যাওয়ার জন্য, তো তাদেরকে আপনি রেকমেন্ড করবেন এই কনসালটেন্সি? অবশ্যই, কারণ এখন হচ্ছে গিয়ে চায়না হচ্ছে গিয়ে যেহেতু ওয়ার্ল্ডে অর্থনীতিতে সেকেন্ড, তো সবকিছু মিলে আমাদের কিন্তু মাথায় থাকেই না এই জায়গাটা। তো আমার যে জুনিয়ররা এখন হচ্ছে কি আমার দেখা দেখি, তারা দেখছে যে যখন আমি ভালো কিছু করব ওদেরও এখানে যাওয়ার একটা আগ্রহ তৈরি হবে। অ্যান্ড টেকনোলজিতে যেহেতু চায়না খুবই এগিয়ে, তো সব কিছু মিলে আমি ওদেরকেই সর্বপ্রথম এই জায়গাটাই সাজেস্ট করব, কারণ আমি এখান থেকে সব কিছু খুব সহজে করতে পারি। অ্যান্ড আমিও আমার জুনিয়রদেরকে সাজেশন করবো যেন ওরা এখান থেকে ওদের সব প্রসেসিংগুলো করতে পারে। অনেক ধন্যবাদ আপু। আপু কিন্তু অনেক সুন্দরভাবে তার প্রসেসটা বলে দিল। আর আপু, আপনাকে ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সির পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনি সুস্থভাবে যান, যে পড়াশোনা করে আমাদের নাম উজ্জ্বল করুন। ধন্যবাদ।